সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলি আসে তার উপর। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব অঙ্কগুলি আসে এবং বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করি, যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে প্রথম অঙ্কে শুরু করা যাক। প্রথমটা কি বলছে দেখো, বলছে ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 200% অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 150%, দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন ইজ 9/35, হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। তাহলে ধরো অরিজিনাল ফ্র্যাকশনটা ধরো এক্স বাই ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে নিউমারেটর আর ওয়াইটা হচ্ছে ডিনোমিনেটর। তাহলে এক্সটা বাড়ছে 200%, তাহলে এক্সটা 200% যদি বাড়ে তাহলে এক্সটা হবে কত, এক্স প্লাস 200/100 ইন্টু এক্স, আর ওয়াইটা হয়ে যাবে কত, ওয়াই প্লাস 150 y/100। ঠিক আছে, এটা সমানই বলে দিয়েছে রেজাল্টেন্টটা কত হচ্ছে 9/35। তাহলে এটাকে দেখো, এটার সঙ্গে কি ক্যালকুলেশন করলে হবে, 100x প্লাস 200x/100 বাই ওয়াই প্লাস 100y প্লাস 150y/100, এটা সমান 9/35। ঠিক আছে, তাহলে কি হলো, এই 100 কেটে গেল, তাহলে ওপরে হলো, তাহলে অতএব 300x/250y সমান 9/35। ঠিক আছে, তাহলে অতএব x/y সমান কত, 9/35। এই 300/250টা দিয়ে গেলে 250/300 হয়ে যাবে। এবার কাটাকাটি করো, এই 0 0 কেটে গেল, 5 5 25, 5 6 30, 5 7 35, 3 2 6, 3 3 9। তাহলে কি হলো ব্যাপারটা, উপরে কত হয়েছে, উপরে হচ্ছে 3 আর নিচে 7 2 14 শুধু, তাই তো। তাহলে উপরে রইল শুধু 3, নিচে 7 2 14। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা হলো 3/14, তার মানে বি এর অ্যান্সার। এবার দু একটা দেখো, বলছে এ বি অ্যান্ড সি কন্ট্যাক্ট এ ওয়ার্ক ফর রেস 550 টুগেদার। এ অ্যান্ড বি ডু 7/11 অফ দ্য ওয়ার্ক, দ্য শেয়ার অফ সি। তাহলে এ বি কত করছে 7/11, তাহলে সি কত করবে 1 - 7/11, তার মানে 4/11। এটা হচ্ছে সি করছে। তাহলে সি এর শেয়ারটা কত হবে, 550 ইন্টু 4/11। কাটাকাটি করো, 5 11 55, 50, 4 5 20, মানে 200। তাহলে সি এর শেয়ারটা কত হলো, 200। তাহলে এটা এর অ্যান্সারটা হলো। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এটা তো দু একটা। এবার 3 একটা, 3 কি বলছে দেখো, বলছে যে ইফ এক্স ম্যান ক্যান ডু এ পিসেস অফ ওয়ার্ক ইন 8 days অ্যান্ড এক্স প্লাস 4 ম্যান ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 6 days, হোয়াট ইজ দেন এক্স ইজ ইকুয়াল টু। তাহলে দেখো, এক্স ম্যান যদি কাজটা 8 দিনে করতে পারে, তাহলে একজন এক্স ম্যান যদি কাজটা 8 দিনে করতে পারে, তাহলে একজন ম্যান কাজটা কত করবে, 8x দিন। ঠিক আছে, আবার দেখো, এক্স প্লাস 4 ম্যান যদি কোনো কাজ 6 দিনে করতে পারে, তাহলে একজন ম্যান সেই কাজটা করবে কত দিনে, 6 গুণিত এক্স প্লাস 4। তার একবার বলে দিচ্ছি, এক্স ম্যান যদি কোনো কাজ 8 দিনে করতে পারে, তাহলে একজন ম্যান সেই কাজটা করবে 8x দিনে, তাই তো। তাহলে এক্স প্লাস 4 ম্যান যদি কাজটা 6 দিনে করে, তাহলে একজন মানুষ সেই কাজটা করবে কত, 6 ইন্টু এক্স প্লাস 4 দিনে। এখন এইটার সঙ্গে এটা সমান, তাহলে অতএব 8x ইজ ইকুয়াল টু 6 ইন্টু এক্স প্লাস 4। তাহলে অতএব 8x সমান 6x প্লাস 24। তাহলে অতএব 8x এর সঙ্গে 6x বিয়োগ হয়ে যাবে, সমান 24। তাহলে অতএব x সমান কত হলো, 24
8 থেকে 6 বাদ দিলে 2 মানে 24/2, 12 দুগুণে 24 মানে 12। তাহলে আনসারটা হলো 12 মানে সেটটা। ঠিক আছে, চারেরটা দেখো কি বলছে। বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড দ্যাট ক্যান বি প্লেস ইন এ রুম অফ 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 8 মিটার। তাহলে একটা রড, একটা এই এই হাই এই ধরো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ ইন্টু উচ্চতা, এই ঘরের মধ্যে সবচেয়ে কত বড় মাপের রড ঢোকানো যাবে। কি বলেছে বুঝতে পারছো অঙ্কটা? বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড দ্যাট ক্যান বি প্লেসড ইন এ রুম অফ 12 মিটার 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 8 মিটার। মানে কত বড় মাপের রড এই 12 মিটার গুণিত 9 মিটার গুণিত 8 মিটার এই ঘরের ভেতর প্রবেশ করানো যাবে। তাহলে সেটা সূত্রটা কি না, সবচেয়ে বড় রড ওই ঘরের মধ্যে প্রবেশ করানো যাবে সেটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এইটা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা তার স্কোয়ার। এইটাই হচ্ছে বড় মাপের রড যেটা ওরা ঘরের মধ্যে প্রবেশ করা যাবে। এখানে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস প্রস্থটা 9 মানে 9 স্কোয়ার, উচ্চতা হচ্ছে 8 মানে 8 স্কোয়ার। ঠিক আছে, এত মিটার। তার মানে রুট ওভার 144 প্লাস 81 প্লাস 64 এত মিটার। এটা যোগ করলে কত হবে? 4 আগে 5 আর 4 9, 6 8 14 আর 4 18, 189। তাহলে 189 বর্গমূল মানে কত? 17 189 17 মিটার। 189 বর্গমূলগুলো হয় 17। তাহলে উত্তরটা হলো 17 মিটার মানে ডি এর অ্যান্সার। তাহলে এই সূত্রটা মনে রাখবে ভালো করে, যে সবচেয়ে বড় মাপের রড ওই ঘরে ঢোকানো যাবে সেটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4টা হয়ে গেল। 5এরটা দাবি বলছে এ হাউস ওয়াইফ সেভড রেস 2.50 ইন এ বাইং এ ড্রেস। ইফ সি স্পেন্ড 25 ফর দ্য ড্রেস দেন approximately how much percent she save in this transaction। তাহলে একজন হাউস ওয়াইফ কী করছে, 2.5 টাকা বাঁচাচ্ছে একটা ড্রেস কেনার জন্য এবং সে খরচা করছে কত? 25 টাকা। 25 টাকার মধ্যে সে 2.5 টাকা বাঁচাচ্ছে। তোমাকে বার করতে হবে সে কত পার্সেন্ট বাঁচাচ্ছে, পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত বাঁচাচ্ছে। ঠিক আছে, হাউ মাচ পার্সেন্ট সি সেভ ইন দিস ট্রানজ্যাকশন, মানে কত পার্সেন্ট সে বাঁচাচ্ছে। তাহলে দেখো 25 টাকার মধ্যে বাঁচাচ্ছে কত? 2.5 টাকা। তাহলে 1 টাকার মধ্যে বাঁচাচ্ছে কত? আর 100 টাকার মধ্যে বাঁচাচ্ছে কত? তাহলে কি হলো ওপরটা 2.50কে 100 দিয়ে গুণ করলে 250 হয় বাই 25। 250কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে কত পার্সেন্ট বাজাচ্ছে? 10%। তাহলে ডি এর অ্যান্সার। 6এরটা কি বলছে দেখো, ইফ রুট ওভার 3/n সমান 729 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। তাহলে কি বলছে, রুট ওভার 3/n 3 টু দি পাওয়ার n সমান হচ্ছে 729। তাহলে n এর মান বার করতে বলেছে। দেখো 729কে যদি ভাঙো কী পাবে দেখো, 3 দিয়ে হলে 3 24 সঙ্গে 72, 3 3 9, 3 8 24, 3 1 3, 3 27 সঙ্গে 81, 3 9 27, 3 3 9। তার মানে কি হলো 1 2 3 4 5 6টা 3-এর গুণফল। 6টা 3-এর গুণফল মানে কি? 6টা 3-এর গুণফল মানে 3 টু দি পাওয়ার 6। এবার দেখো উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে এটাকে যদি বর্গ করে দাও তাহলে এর বর্গমূলটা উঠে যাবে আর এটা কি হয়ে যাবে? এর বর্গ হয়ে যাবে। তাহলে অতএব 3 টু দি পাওয়ার n সমান 3 টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার মানে কত দাঁড়াবে? 3 টু দি পাওয়ার 6 দুগুণে 12 12।
6 দুগুণে 12, 6 ইন্টু 2 মানে 12। তাহলে কি হলো ব্যাপারটা, দেখো কি করলাম, √3 সমান 729, 729কে ভেঙে কি পেলাম 3⁻6, তাহলে 3 সমান 3⁻6 তার স্কোয়ার, তাহলে অতএব 3 সমান 3⁻6 গুণিত 2 মানে 12, তাহলে মানে n সমান কত হলো 12। ওকে, তাহলে এখানে ডি অ্যান্সার। তাহলে 6টা হয়ে গেল। 7টা দেখো, বলছে এ ম্যান কমপ্লিট 24 কিমি অফ জার্নি অফ 4 কিমি পার আওয়ার অ্যান্ড অ্যানাদার 6 কিমি ইন 6 আওয়ার, দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ফুল জার্নি ইজ। তাহলে কি করছে, একজন মানুষ কমপ্লিট 24 কিমি অফ জার্নি অফ 4 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে, আর অ্যানাদার 6 কিমি ইন 6 ঘন্টা, 6 আওয়ার। তাহলে অপর 60 কিমি যাচ্ছে কত 6 ঘন্টায়। তাহলে 4 কিমি পাওয়ার আওয়ারে যদি 24 কিলোমিটার যায়, তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগছে, 24/4, কারণ তার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, তাই তো। তার মানে কি 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 6, তাহলে 24 কিলোমিটার যেতে তার সময় লাগছে 6 আওয়ার। তার আর বাকি 60 কিলোমিটার যেতে সময় লাগছে 6 আওয়ার। তাহলে মোট সময় লাগছে কত, 6 + 6 মানে 12 আওয়ার। তাহলে 6 + 6 এই সমান কত 12 আওয়ার। এটা যাচ্ছে কত কিলোমিটার, 24 + 7, তাহলে 6 + 6 আওয়ারে যাচ্ছে কত 24 + 60 কিলোমিটার। তাহলে অতএব 12 কিলোমিটার, 12 আওয়ারে যাচ্ছে কত 84 কিলোমিটার। তাহলে স্পিড কত 84/12 মানে 7 কিলোমিটার পার আওয়ার। কী করলাম বুঝতে পারলে, 24 কিলোমিটার যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে, তার মানে 24 কিলোমিটার যেতে সময় লাগছে 6 ঘন্টা, আর বাকি 60 কিলোমিটার যেতে সময় লাগছে 6 ঘন্টা। তার মানে কি 6 + 6 এই 12 ঘন্টায় যাচ্ছে 24 + 60 মানে এই 12 ঘন্টা যাচ্ছে 84 কিলোমিটার। তাহলে 12 ঘন্টায় যদি 84 কিলোমিটার যায়, তাহলে গতিবেগটা কত হবে 84/12 মানে 7। তাহলে গতিবেগটা হবে ফুল জার্নির অ্যাভারেজ স্পিড হলো 7 কিলোমিটার পার আওয়ার। আর একবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, 24 কিলোমিটার যাচ্ছে 4 কিলোমিটার গতিবেগে, আর বাকি 60 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়। তাহলে অ্যাভারেজ স্পিডটা চেয়েছে, এই ফুল জার্নির অ্যাভারেজ স্পিড চেয়েছে। তাহলে 24 কিলোমিটার যাচ্ছে যেহেতু 4 ঘন্টায়, তাহলে 24 কিলোমিটার যেতে সময় লাগছে 6 ঘন্টা, আর বাকি 60 কিলোমিটার যেতে সময় লাগছে 6 ঘন্টা। তার মানে 6 + 6 এই 12 ঘন্টায় যাচ্ছে 24 + 60 কিলোমিটার, তার মানে 12 ঘন্টায় যায় 84 কিলোমিটার। তাহলে গতিবেগটা হচ্ছে 84/12 মানে 7। তাহলে এটা হয়ে গেল। 8 দেখো, বলছে দ্য সেলিং প্রাইস অফ এ কমোডিটি ইজ রিডিউসড বাই 25%, অ্যাজ এ রেজাল্ট ইটস সেল ইজ ইনক্রিজ বাই 30%, therefore due to this effect the revenue collect from the daily sale will be। তার মানে কি বলছে, কোনো জিনিস কমোডিটির সেলিং প্রাইসটা 25% কমে দিচ্ছে, আর তার ফলে কি হচ্ছে যে সেলটা বৃদ্ধি পাচ্ছে 30%। তাহলে এই রেভিনিউর ইফেক্টটা কত পার্সেন্ট পড়ছে। ধরো আগে কমোডিটির দাম ছিল 100 রুপি, আর আগে ইউনিট বেচতো 100 ইউনিট। ঠিক আছে, কি করলাম আমি ধরে নিলাম মনে মনে, আগে ধরো 100 রুপিজ কমোডিটিটার দাম ছিল, আর আগে সে কোম্পানিটা ইউনিট বেচতো 100 ইউনিট। ঠিক আছে, এবার কি হচ্ছে,
তাহলে আগে রেভিনিউ কত হতো? আগে রেভিনিউ হতো 100 গুণিত 100 মানে 10,000 আগে রেভিনিউ হতো। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এই রিডিউস হচ্ছে, মানে কমিউনিটির দামটা রিডিউস হয়ে যাচ্ছে। তার মানে 100টা হয়ে যাচ্ছে 25% রিডিউস, মানে কি 100 টাকার মধ্যে 25 টাকা কমে যাচ্ছে। তাহলে 100 টাকার মধ্যে যদি 25 টাকা কমে যায়, তাহলে 100 টাকাটা দাঁড়াচ্ছে 75 টাকা। হ্যাঁ, আর ইউনিটটা বেড়ে যাচ্ছে এখন কত পার্সেন্ট? 30% বাড়ছে। তাহলে এখন ইউনিটটা আগে যদি 100 ইউনিট বেচতো, তার 30% বেড়ে যায়, মানে এখন ইউনিট বেচবে 130 ইউনিট। তাহলে এখন রেভিনিউ কত হবে? এখন রেভিনিউ হচ্ছে 75 গুণিত 130। 75কে 130 দিয়ে গুণ করো, 3 5 15, 5 65, 3 7 21, 9,750। তাহলে এখন রেভিনিউ হচ্ছে 9,750। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আগে রেভিনিউ হতো 10,000, এখন হচ্ছে 9,750। তার মানে রেভিনিউ কমে যাচ্ছে। কত কমছে? এই 10,000 থেকে 9,000, তাহলে রিডিউস কত হচ্ছে? রিডিউস হচ্ছে এই 10,000 থেকে 9,750 বিয়োগ, তার মানে কত? 250। তাহলে 250 রিডিউস হয়ে যাচ্ছে। রিডিউসটা কার মধ্যে হচ্ছে? এই আগে রেভিনিউ 10,000, তার থেকে 250 টাকা রিডিউস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 10,000-এর মধ্যে রিডিউস হচ্ছে 250। তাহলে 1-এর মধ্যে কত? 250 বাই 10,000। তাহলে পার্সেন্টেজ বার করতে পারছে। তাহলে 100-এর মধ্যে কত? 250 কিন্তু 100 বাই 10,000। এই 0 এই 2 শূন্য কেটে গেল, এই 0 0 কেটে গেল। তার মানে 2.5% লেস হয়ে যাচ্ছে। তাহলে রেভিনিউটা 2.5% লেস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে উত্তর হবে ডিউ টু দিস ইফেক্ট দ্য রেভিনিউ কালেক্ট ফ্রম দ্য ডেইলি সেল উইল বি 2.5% লেস। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, পড়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। বলছে দ্য সেলিং প্রাইস অফ এ কমোডিটি ইজ রিডিউস বাই 25%, as a resultant its sale is increased by 30%. Therefore, due to this effect, the revenue collect from the daily sale will be 5% less, 2.5% less, 2.5% less, 5% more. এটা লেস নয়, এটা দুটো লেস হয়ে গেছে, এটা 2.5% মোর। তাহলে রেভিনিউ কালেক্ট ফ্রম দ্য ডেলি সেল উইল বি 5% লেস, 2.5% মোর, 2.5% লেস, 5% মোর। তাহলে আমি কি ধরলাম? আগে একটা কমোডিটির দাম ছিল 100 রুপিস, আর আগে 100টা ইউনিট সেল করতো। তাহলে রেভিনিউ কত হতো? তাহলে 100টা ইউনিট, একটা ইউনিটের দাম যদি 100 টাকা হয়, তাহলে 100টা ইউনিটের দাম হবে 100 গুণিত 100, মানে 10,000 টাকা। এখন কি হচ্ছে, এই দামটা 25% কমে যাচ্ছে। 25% কমে যায় মানে কি, 100-এর মধ্যে 25 টাকা কমে যাচ্ছে। তাহলে 100-এর মধ্যে যদি 25 টাকা কমে, তাহলে আগে যদি 100 টাকা থাকে, তাহলে এখন হয়ে যাবে 75 টাকা দাম। এবার তারপর দামটা কমে যাওয়ার পর বলছে সেলটা 30% বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে যদি 100 ইউনিট সেল করতো, তাহলে এখন সেল করবে কত? 130 ইউনিট। কারণ কি, 30% যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেলটা। তাহলে এখন দাম 75 টাকা, এখন ইউনিট বেচছে 130 টাকা। তাহলে এখন রেভিনিউ কত? 75 গুণিত 130, মানে 9,750 টাকা। এরপর দেখো, তাহলে কি হচ্ছে, আগে 10,000 টাকা রেভিনিউ পেত, এখন 9,750 টাকা রেভিনিউ পাচ্ছে। তার মানে রেভিনিউ কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে? 10,000 থেকে 9,750 বাদ দাও, মানে 250 কমে যাচ্ছে। তাহলে এই 250 টাকার মধ্যে কমছে, আগে 10,000 রেভিনিউ থেকে 250 টাকা কমে যাচ্ছে।
তাহলে 10,000-এর মধ্যে কমছে 250 টাকা, 1-এর মধ্যে কমছে কত, 100-এর মধ্যে কত কমছে, যেহেতু তোমাকে পার্সেন্টেজ চেয়েছে। কাটাকাটি করে হলো 2.5, অ্যান্সারটা 2.5 লেস, এই অ্যান্সারটা হলো। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরবর্তীকালে আমি অন্য অঙ্ক নিয়ে আসবো।